আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন বাজতেছে রাত 2টা। আমি চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাইতেছি ফেরি করে। নতুন একটা অভিজ্ঞতা। আসলে ফেরি চালু হয়েছে অনেক দিন হয়ে গেছে, আমার যাওয়া হয় নাই কখনো। তো আমার এখন ইমার্জেন্সি চট্টগ্রাম যাওয়ার প্রয়োজন হয়েছে, তাই আমি ভাবলাম ফেরি দিয়ে যাই, একটু নিজের অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাছে, মানে কেমন যাইতে। তো এখন বাজতেছে রাত 2টা, 5টা বাজে ফেরি ছাড়বে। আমার এখান থেকে বাস ধরতে হইলে 1 ঘন্টা হাঁটতে হবে আমাকে, কারণ রাত্রেবেলা কোনো গাড়ি নেই। তাই এখান থেকে ব্লগ স্টার্ট করতেছি, কোথায় যাই কীভাবে যাই এগুলো আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলেন, আমি এখন আমার গন্তব্যতে আছি, আমি বাইর হয়ে আপনাদেরকে দেখাইতেছি, চলেন। তো গাইস, গন্তব্যস্থান থেকে বাইরে হয়ে হাঁটতে হাঁটতে মাঝপথে আরও 10-20 মিনিট হাঁটতে হবে, এর বেশি হাঁটতে হবে। আধা ঘন্টা হাঁটছি, বৃষ্টি পড়তেছে প্রচুর। মানে কিভাবে যাচ্ছি এটা শেয়ার করবো আজকে আপনাদের কাছে। মাঝরাতে দেখেন আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, কোনো অটো গাড়ি রিক্সা কিচ্ছু নাই, একটা ফিপড়েও নাই, এরকমই অবস্থা, আমি একা। খুব ভয় লাগতেছে অবশ্যই, নার্ভাস। তাও ইনশাল্লাহ উপর আল্লাহ আছে আমার সাথে। চলেন হাঁটি, কতটুকু যেতে পারি একবার। হাঁটতে হাঁটতে আমি প্রায় 1 ঘন্টা হাঁটছি, একদম 1 ঘন্টা হাঁটার পরে বাজারে আসলাম। এখন বাসের জন্য ওয়েট করতেছি, একটু আগে ভাগে চলে আসছি আমি। মূলত ওই বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির কারণে আমি আগে চলে আসছি। আমি মনে করছি কোন সময় বৃষ্টি পড়ে না পড়ে জানি না, তো ওই সময় বৃষ্টি থামছে, আমি দৌড়ে চলে আসছি। এখন আসলাম, কিছুক্ষণ হয়েছে এখানে। তো এখন ওয়েট করতেছি বাসের জন্য। এখন বাস এখন আসতেছে না, কোনো কাউন্টারে কোনো মানুষ না, আমি একাই, আর কেউ নাই। এই আমি একাই, আর কেউ নাই। এই পুরা বাজার খালি। তো এখানে বাসের জন্য ওয়েট করি, বাস পেলে ইনশাল্লাহ আবার দেখা হবে। সো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমি টিকিট কেটে বাসে উঠে গেলাম। এখন একটু শান্তি লাগতেছে, এতক্ষণ খুব ভয় লাগছিল, কারণ আমি একাই ছিলাম শুধু। তো এরপরে বাস আসলো, টিকিট কেটে বাসে উঠলাম। আস্তে আস্তে বাসের ভিতরে মানুষ অনেকজন উঠে গেছে। তো এই কত 2 মিনিট পর বাস ছেড়ে দিবে, আমি এই ছাড়ার অপেক্ষায় বসে আছি, কারণ আর ভালো লাগতেছে না, অনেকক্ষণ তো বসেছিলাম। তো বাস চলতে চলতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, অর্থাৎ ফেরিঘাটে। এখানে আসে দেখতেছি আমাদের আগে অনেক মানুষ চলে আসছে, আমাদের আগেই অনেক মানুষ চলে আসে। আমরা ভিতর থেকে দেখতেছি আর কি, কেউ নামতেছে, কেউ ওঠার জন্য মানে খুব তাড়াহুড়ো করতেছে, কখন যে নামবে তারা বাস থেকে। আমি চিন্তা করতেছি না, আমি এখন নামবো না, আমি সবার পরে নামবো,